বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। শিব চতুর্দশী চলে এলো, এই কারণে আমি আজকে একটা শিবরাত্রি স্পেশাল অমৃত স্বাদের সাবু মাখা তৈরি করে দেখাবো, খুব অল্প উপকরণ দিয়ে, যার স্বাদ হবে সেরা, ভীষণ সুন্দর। দেখো, আমি বেশ কিছুটা সাবু নিয়ে নিলাম, প্রায় 200 গ্রামের কাছাকাছি। এটা জল দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা প্লেট ঢাকনা দিয়ে। খুব সুন্দর ফুলে উঠেছে দেখো। এবার এটাকে জল ছেঁকে ছেঁকে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিলাম 2টো মর্তমান কলা, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কোড়ানো নারকেল। তারপরে 1 মুঠো গুড়ের বাতাসা দিলাম, তোমরা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারো। আর দিয়ে দিচ্ছি সন্দেশ, 2টো সন্দেশকে আমি এরকম করে হাতে করে ভেঙে ভেঙে দিলাম। এরপরে বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এরপরে আমি কলাটাকে বেশ ভালো করে ম্যাশ করে নেবো, হাতে করে চটকে চটকে মেখে নেবো। এর সাথে বাতাসাগুলোকেও ভেঙে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। তোমরা ইচ্ছা করলে এটা চিনি দিয়েও করতে পারো। এবার ভালো করে উপর নিচ ভালো করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে, যতটা সুন্দরভাবে মাখানো যায়। এই অমৃত স্বাদের সাবু মাখাটা খেলে পরে তোমাদের প্রায় দেখবে উপোস করতে ইচ্ছা করবে, আর এই সাবু মাখা খেতে ইচ্ছা করবে, এত সুন্দর টেস্ট। মাখা হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রায় 200 গ্রামের মতন মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম দুধ। এখন আপাতত 1 বাটি দিলাম, পরে লাগলে আবার দিয়ে দেবো। এবার একটা চামচের সাহায্যে ভালো করে উপর নিচ সুন্দর করে আবার মেল্ট করে নিতে হবে। যে কোনো উপবাসের দিনে তোমরা এইভাবে সুন্দর স্পেশাল সাবু মাখাটা তৈরি করে নিতে পারো। দেখো, এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, কিছুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কিছুটা খেজুর দিয়ে দিলাম। এরপরে আবার ভালো মতন করে চামচে করে মাখিয়ে নেব। দেখো, এবারে সুন্দর করে ওপর নিচ মাখানো হয়ে গেল। এরপরে আবার একটা সন্দেশ উপর থেকে ভেঙে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন সমস্ত জিনিসটা নিয়ে নেবে। আবার একটুখানি নারকেল কোড়া দিলাম। এইভাবে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি খেজুর। তোমরা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারো। এবার দিয়ে দিলাম কাজু বাদাম। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। এরপর আবার আমসত্ত্ব দিয়ে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজকে সাবু মাখাটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। শিবরাত্রি স্পেশাল সাবু মাখা রেসিপি তোমাদের কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু
চ্যানেলটাতে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকের সাবু মাখা রেসিপিটা। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অন্তত একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী দিনে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।